হ্যালো ভিউয়ার্স, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বুক রিভিউ অ্যান্ড জব। বুক রিভিউ অ্যান্ড জবে তোমাদেরকে স্বাগত। আজকে তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো যে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান সেটা হলো কি না, প্রাইমারি স্কুলে জব করার জন্য যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ দরকার সেটা হলো ডিএলএড। আর সেই ডিএলএড যদি তোমরা বেসরকারিভাবে করতে যাও প্রচুর খরচ। তো যারা সাধারণ মধ্যবিত্ত আমরা চাই যে সরকারিভাবে যদি করতে চাই তাহলে খুব ভালো হয়, কারণ বেসরকারিতে প্রচুর খরচ। আর তা নিয়ে আজকে নোটিফিকেশান ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান 2024 সেশন 2024-26 সেশনে ভর্তির জন্য নোটিফিকেশান ছেড়েছে। তো আমরা সেটাই আলোচনা করব। আর এই ধরনের লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার সুযোগ করার জন্য শেয়ার করে পাশে থাকবেন। চলো শুরু করি। তো চলো শুরু করা যাক। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান প্রত্যেক বছরের নয় এবছরও 2 বছরের ডিএলএড কোর্সে অ্যাডমিশনের জন্য ফর্ম বার করেছে। ফর্মটার যে নোটিফিকেশান দেওয়া হয়েছে কবে না 16/5/2024। কত তারিখে না দেখছো 16/5/2024 তারিখে দিয়েছে। 16/5/2024 অর্থাৎ এটা বৃহস্পতিবার দিয়েছে। 16/5/2024 2024-26 সেশনের জন্য। কত না 2024-26 সেশনের জন্য, মানে রিসেন্ট সেশনের জন্য দেওয়া হয়েছে। প্রোগ্রামটা কত বছরের না 2 বছরের প্রোগ্রাম, 2 ইয়ার ডিএলএড। এবার যেটা দেখবো সেটা হলো কি না আমাদের কি কোয়ালিফিকেশান লাগবে সেটা দেখব ফার্স্ট। এবার দেখো এখানে কি বলছে, তোমাকে অবশ্যই হায়ার সেকেন্ডারি পাস হতে হবে 10+2 এবং সেই সাথে সাথে মিনিমাম 50% মার্কস থাকতে হবে, মিনিমাম 50% মার্কস থাকতে হবে। আর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস কি না, যারা SC ST OBC আছে তাদের জন্য কিন্তু মার্কসের একটা রিল্যাক্সেশন আছে, অর্থাৎ তারা 5% ছাড় পাবে, অর্থাৎ 45% হলে হয়ে যাবে। SC ST OBC বা যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা এক্স সার্ভিসম্যান আছে তাদের জন্য এটা কিন্তু 5% ছাড় আছে। তো তারপরে আমরা দেখব কি না দেখো যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, যে মিডিয়াম ইনস্ট্রাকশন যারা হচ্ছে কি বাংলা মিডিয়াম তাদের অবশ্যই বাংলা এবং সেই সাথে সাথে ইংলিশে 100 নম্বরের পরীক্ষা, দুটো 100 মিলে 200 নম্বরের পরীক্ষা দিতে হবে এবং সেই মানে পরীক্ষা দিয়ে থাকতে হবে। তাদের যে হায়ার সেকেন্ডারিতে বা আবার যাদের বাংলা নেই হিন্দি বা উর্দু মিডিয়াম তাদের হচ্ছে কি সেই হিন্দি বা উর্দু মিডিয়ামে 100 নম্বরের একটা পরীক্ষা যেটা হচ্ছে কি এইচএসে দিয়ে থাকতে হবে। তারপরে হচ্ছে কি যেটা আমরা আলোচনা করব সেটা হলো কি দেখো গুরুত্বপূর্ণ জিনিস যে ইনটেক ক্যাপাসিটি, সিট ক্যাপাসিটি কীরকম সিট ডিস্ট্রিবিউট হবে সেটা এখানে দেওয়া আছে। তো তারপরে সাপোর্টিং ডকুমেন্টসের ক্ষেত্রে যারা SC ST OBC A বা OBC B যারা PH ক্যান্ডিডেট বা এক্স সার্ভিসম্যান বলছো তাদেরকে অবশ্যই একটা সাপোর্টিং ডকুমেন্ট কিন্তু শো করাতে হবে SC ST OBCদের, ঠিক আছে। তারপরে সিট রিজার্ভেশন তারপরে তো আছে, সো সেটা আমরা আলোচনা করব না, তো আমরা ডিটেলস নোটিফিকেশান দেখব। এজটা দেখবো আমরা, এজ কোয়ালিফিকেশান দেখলাম। এবার হচ্ছে কি এজটা দেখবো। এজটা লাগবে কি মিনিমাম হচ্ছে কি তো তোমরা এজ লিমিট তো দেওয়া আছে 1st ডে অফ জুলাই থেকে লাগবে সব থেকে 35, ঠিক আছে। 35 বছরের ঊর্ধ্বে হলে হবে না জেনারেলদের ক্ষেত্রে। আর হচ্ছে কি যারা SC ST ক্যান্ডিডেট আছে তাদেরকে 40 বছর, আর হচ্ছে কি অর্থাৎ 5 বছর এক্সট্রা। আর 38 বছর OBC A এবং B। আর যারা PH আছে তাদের জন্য হচ্ছে কি 45 ইয়ার্স বাট অর্থাৎ 10 ইয়ার্স এক্সট্রা আছে, তাদের বয়স 45 হলে অ্যাপ্লিকেশান করতে পারবে। এই যেটা দেখছে যে 45 OBC, তাহলে কি হচ্ছে এই যে OBC SC STর জন্য এটা, এবং হচ্ছে কি 38 বছর হচ্ছে OBC BAB জন্য, এবং PH ক্যান্ডিডেট জন্য এটা হচ্ছে কি 45 ইয়ার্স। এইটা দেখছো কারণ না PH ক্যান্ডিডেট, ঠিক আছে। আর যারা এক্স সার্ভিসম্যান আছে তাদের কত না 55 ইয়ার্স, এক্স সার্ভিসম্যান কত 55 ইয়ার্স ছাড় পাবে। যাই হোক, এবার অ্যাপ্লিকেশান প্রসিডিউর ভাবে কীভাবে করবে। তো তোমরা প্রথমে কি করবে, এটা যে WBB প্রাইমারি এডুকেশন.org ওয়েবসাইটে যাওয়ার পরে কি করবে, তোমরা প্রথমে তোমাদের রেজিস্টার করবে, ওখানে রেজিস্টার লগ ইন করবে। করার পরে তোমরা হচ্ছে যে ডকুমেন্টসগুলো আপলোড করতে বলবে সেগুলো হচ্ছে কি ফটোকপি ডাউনলোড, প্রথমে ডকুমেন্টগুলো স্ক্যান করবে, মানে যে অনুপাতে স্ক্যান করতে বলবে সেটাই স্ক্যান করে দিয়ে দেবে। প্রথমে দেখো কি আছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আছে, তাই তো অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক পরীক্ষা দেখছো, এই অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক পরীক্ষা এবং সেই সাথে সাথে মার্কশিট হচ্ছে কোন ক্লাসের মার্কশিট না এইচএসের মার্কশিট লাগবে, সেলফ ফটোগ্রাফ লাগবে, ঠিক আছে। আর কাস্ট সার্টিফিকেট লাগবে, যে কাস্ট যারা হচ্ছে কি কাস্ট SC ST সেই সার্টিফিকেট লাগবে। আর যারা PH তাদের PH সার্টিফিকেট লাগবে, তাদেরকে এটা দেখাতে হবে। আর এক্স সার্ভিসম্যান যারা হিসেবে অ্যাপ্লাই করছো তাদেরকে এই সার্টিফিকেটগুলো কিন্তু অবশ্যই দেখাতে হবে, ঠিক আছে। তারপরে কি
তারপর তোমাদের হচ্ছে গিয়ে দেখাচ্ছে, দেখো যে প্রসিডিউর ফর প্রসেসিং অফ অ্যাপ্লিকেশান। তারপরে আমাদের কীভাবে প্রসিডিউর, অ্যাডমিশনটা সাবমিট করে দেওয়ার পরে যে বিভিন্ন ইনস্টিটিউশনের লিস্ট দেবে ডিএলএড ইনস্টিটিউটের, তুমি সেগুলো সিলেক্ট করবে, ঠিক আছে। তারপরে ফর্মটা অটোমেটিক কী হবে, লগ ইন ইনস্টিটিউটে চলে যাবে। তারপর প্রত্যেকটা ইনস্টিটিউটের একটা যেটা সিক্রেট লগ ইন এবং পাসওয়ার্ড আছে, ঠিক আছে, যেটা বোর্ড দিয়ে দেবে, সেটা সেখান থেকে তোমাদের কিন্তু মেরিট লিস্টটা বার হবে, ঠিক আছে। তারপরে মানে ধরুন আমাদের জয়নগরে বা কোনো একটা জায়গায় ধরুন ডিএলএড কলেজ আছে, তো তোমরা সেখানে কী হবে, তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্ম করেছিলে সেখানে সেটা চলে যাবে, যেখানে যে এই ইনস্টিটিউটে আমরা ভর্তি হতে চাই। তো সেখানে কী হবে, সেই ইনস্টিটিউশনের যিনি হেড আছে তিনি কী করবে, ওই ফর্মটা ভেরিফাই করবে এবং স্ক্রুটিনি করবে, তারপরে কী হবে, ফরওয়ার্ড করবে, ঠিক আছে। যে তার ওটা ভ্যালিডেট করার পরে কী হবে, ওটা ট্রান্সফার হবে অনলাইন অ্যাডমিশনের জন্য, হ্যাঁ। তারপরে বোর্ড সেটা তোমাকে ফরওয়ার্ড করবে, মেরিট লিস্ট করবে, করার পরে তুমি হচ্ছে ভর্তির জন্য এগ্রিগেট হবে, ঠিক আছে। ক্যালকুলেশন অফ মেরিট লিস্টটা কী করে হবে, যে মেরিট লিস্টের কথা আগে বললাম ভেরিফিকেশন করে, প্রথম হচ্ছে ল্যাঙ্গুয়েজ ওয়ানের জন্য কী হবে না 60, ল্যাঙ্গুয়েজ 2 81, পলিটিক্যাল সায়েন্স 68, জিওগ্রাফিকা 82, আর হিস্ট্রি 62, ফিলোসফি মানে অপশনাল ইলেকটিভ, ঠিক আছে। ইভিএস নট অ্যান ইলেকটিভ অবজেক্ট, এটা হচ্ছে গিয়ে অপশনাল হিসেবে ধরা হয় না। তারপরে তার উপরে 367 ধরুন টোটাল কেউ একজন পেয়েছে, তাহলে এই যে টোটাল এদের বলছি ল্যাঙ্গুয়েজ ওয়ানে কোনো একজন স্টুডেন্ট 60 পেয়েছে, তারপরে ল্যাঙ্গুয়েজ 2তে কোনো একজন 81 পেয়েছে, এবার সেইগুলো করা হবে টোটাল। তো সবথেকে বেশি যে কটা ধরা হবে সেটা হচ্ছে গিয়ে বেশি পেয়েছে হচ্ছে গিয়ে 82, 81, 68, আর তারপরে 62, আর হচ্ছে গিয়ে তোমার 74 ফিলোসফি অপশনাল সাবজেক্ট, সেটা করে 5টা সাবজেক্ট দিয়ে ভাগ হবে, হওয়ার পরে যেটা 73.4% হয়েছে ওটাই তোমার হচ্ছে গিয়ে পার্সেন্টেজ। এবার ওই পার্সেন্টেজের উপর ভিত্তি করে মেরিট লিস্ট বার করা হবে, যে হায়েস্ট নাম্বার পাবে সেই অনুযায়ী কিন্তু ভর্তি করা হবে, ঠিক আছে। এবার ফিজ স্ট্রাকচার কী হবে, যারা হচ্ছে গিয়ে আনরিজার্ভ বা জেনারেল তারা এবং এক্স সার্ভিসম্যান বা ইন সার্ভিস টিচার বা ভোকেশনাল ক্যাটাগরি, তাদের জন্য হচ্ছে গিয়ে ফিস কত 1000 টাকা হচ্ছে গিয়ে ভর্তি ফর্ম ফিল আপ দিতে হবে। ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরির জন্য অ্যাপ্লিকেশান ফি কত 750 টাকা, এবং যারা এসসি এসটি পিএইচ আছো, তাদের জন্য কত 500 টাকা, তাদের জন্য লাগবে 500 টাকা। ওবিসি এ এবং ওবিসি বির জন্য 750 টাকা, এবং জেনারেল এবং ইন সার্ভিসম্যানের জন্য 1000 টাকা। যাই হোক, এবার আমরা দেখব কি রিজেকশান হবে, যদি কোনো ভুল বা তথ্য দিয়ে থাকো তাহলে তোমাদের কিন্তু সেটা রিজেকশান হবে, ওখানে সরাসরি বলে দেওয়া হচ্ছে। তো এইভাবে তোমরা অ্যাপ্লিকেশানটা সাবমিট করে ফিস, তারপরে তোমাদের হচ্ছে মেরিট লিস্ট অনুযায়ী আবার মেরিট লিস্ট অনুযায়ী প্রত্যেকটা যে স্কুলে অ্যাপ্লিকেশান করেছো, মানে যে ডিএলএড কলেজগুলো, সেই কলেজগুলো স্ক্রুটিনি করার পরে একটা নির্দিষ্ট সময়ে মেরিট লিস্ট টাঙাবে। আমরা সেই মেরিট লিস্ট যেদিন টাঙাবে আমরা আবার ভিডিও করে দেখাবো যে কোন কোন ইনস্টিটিউশনে মেরিট লিস্ট করছে, আমরা সেটা ডিটেলস দেখিয়ে দেবো। ধন্যবাদ বন্ধুরা, এ বিষয়ে আরও কোনো তথ্য জানার থাকলে আমাদেরকে কমেন্টে জানাও, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।